আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের দিন থেকেই নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার বাজার সরগরম। দরপতনে লোকসানের শঙ্কা, সংরক্ষণে খরচ বেড়েছে দাবি আড়তদারদের। ত্যাগের মহিমায় দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি, বেশিরভাগ স্থানে বর্জ্য অপসারণ হয়েছে, দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঈদের পর নতুনভাবে বাড়তে পারে হাম, ছুটির জনসমাগমে সংক্রমণ ছড়ানোর শঙ্কা, ব্যক্তিগত সুরক্ষায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। 2 মাস মেয়াদী সমঝোতা স্মারকে মার্কিন ইরানি আলোচকরা সম্মত, এখনো মেলেনি ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন। চুক্তির কাছাকাছি উভয় পক্ষ, দাবি ভান্সের। এখন শুনবেন বিস্তারিত। বরাবরের মতোই ঈদুল আজহার দিন থেকে জমে উঠেছে নাটোরের চক বৈদ্যনাথের চামড়া বাজার। তবে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না অভিযোগ বেশিরভাগ বিক্রেতার। আর আড়তদারদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামে কেনাবেচা করছেন তারা। চামড়া বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তারা। নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়ার বাজারে ছোট বড় মিলিয়ে আড়ত রয়েছে 2 শতাধিক। প্রতি বছর শুধু ঈদুল আজহাতেই দেশের মোট চামড়ার 30 ভাগ ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয় এখান থেকে। ঈদের দিন থেকে বাজার সরগরম হয়, দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটছে ব্যস্ততায়। বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, বড় গরুর ভালো মানের চামড়াও প্রত্যাশিত দামে বিক্রি করতে পারেননি তারা। অন্যদিকে আড়তদারদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন তারা। তবে লবণের দাম বেশি হয়, সংরক্ষণে বাড়তি খরচ হচ্ছে। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতাদের দাবি, ন্যায্য দামেই কোরবানির পশুর চামড়া কেনাবেচা হচ্ছে। সপ্তাহখানেক পর থেকেই উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত 35 থেকে 40 জেলার চামড়া আসবে এই বাজারে। জেলা প্রশাসক জানান, কেনাবেচা থেকে শুরু করে সার্বিক বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত আছে। ঈদের দিন থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়া বাজারটি। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, তারা চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না। অন্যদিকে আড়তদাররা বলছেন, তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন। সপ্তাহখানেক পর থেকেই দেশের 30 থেকে 35টি জেলার লবণযুক্ত চামড়া এখানে আসবে, সেই সাথে এই বাজারটি আরও সরগরম হয়ে উঠবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ হয়ে গেছে, দাবি 2 প্রশাসকের। 12 ঘন্টার মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করতে বৃহস্পতিবার দুপুর থেকেই কমপক্ষে 29,000 কর্মী কাজ করছেন। রাতে এক ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার পর্যন্ত পরিষ্কার কার্যক্রম চলবে। ঈদের দিন 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুপুর 2টা থেকে কাজ শুরু করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী। তাই নির্ধারিত সময়ের আগেই অনেক এলাকা পরিষ্কার হয়ে যায়। এতে সন্তোষ প্রকাশ করেন নগরীর বাসিন্দারা। সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি জানাতে রাতে ব্রিফ করেন 2 প্রশাসক। জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা 3 দিন। তবে বিকেলের দিকে বাড়ি থানার একটি জায়গায় কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা অভিযোগ তোলেন পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম। এই বিষয়ে জানবো। অর্থাৎ ঈদের দিন রাত 8টার মধ্যেই যে বর্জ্য সেটি অপসারণ করা হবে এবং আমরা দেখছি সিটি কর্পোরেশনের কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী, তার সাথে স্বেচ্ছাসেবক, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তারা কিন্তু গতকাল সারাদিনই বর্জ্য অপসারণের কাজে আসলে লিপ্ত ছিল। মেয়র দুপুরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বেশিরভাগ পাড়া মহল্লার যে কোরবানি বর্জ্য সেটি আসলে অপসারণ হয়েছে। তবে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন অলিগলি থেকে বর্জ্যগুলো নিয়ে এসেছে, সেগুলো কিন্তু বিভিন্ন ময়লার ভাগার, অর্থাৎ রাস্তার পাশে যে ময়লার ভাগারগুলো রয়েছে সেখানে তারা এনে ফেলেন এবং সেই জায়গাটা থেকে সিটি কর্পোরেশনের যেই ট্রাক রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডাম্পিং স্টেশনে দিয়ে আসে। আমরা দেখছি বিএনপি অফিসের পাশে, অর্থাৎ নগরীর কাজীদেউরি বিএনপি অফিসের পাশে যে ময়লার ভাগার রয়েছে সেখানে বেশ ময়লা রয়েছে, এখনো পর্যন্ত সেটি
সেটি অপসারণ হয়নি, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে ময়লাবাহী গাড়ি রয়েছে সেই গাড়িতে করে এখনো পর্যন্ত কিন্তু ঈদের পর আরো ভয়াবহভাবে বাড়তে পারে হামের প্রকোপ। শঙ্কার বিষয় হলো এই নিয়ে কোনো আগাম সতর্কতাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজ নিজ জেলায় ভালো চিকিৎসা না পেয়ে বেশিরভাগই হচ্ছেন ঢাকামুখী। মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণে এখন পর্যন্ত 565 জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যা কমপক্ষে 65,000। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তবে বাড়ি ফেরার উচ্ছ্বাসের আড়ালেই দানা বাঁধছে ভয়ানক শঙ্কা, হামের উচ্চ প্রাদুর্ভাব। ছোট্ট আরিয়ানের বয়স মাত্র 11 মাস। শিশুটির এই ছটফট দেখে বোঝা যায় ছোট্ট শরীরটাতে কতটা অসহ্য যন্ত্রণা। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে 2 শিশু সহ একই পরিবারের মোট 4 জন বাংলাদেশি আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জানানো হয়, বৃহস্পতিবার সকালে নাবাতিয়া এলাকায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে মোহাম্মদ মমিন, তার স্ত্রী জৈনা আক্তার ও তাদের 2 সন্তান আহত হন। তাদের রাগেব হার্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের সাইদা এলাকায় স্থানান্তর করা হবে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইরানের সাথে যুদ্ধ শুরুর পরেই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে IDF। 2 মাস মেয়াদী একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ও বার্তা সংস্থা AFP। তবে এখনও স্মারকটির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা অনুসারে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করতে পারবে না তেহরান। 30 দিনের মধ্যে সরাতে হবে সব মাইন। বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। 60 দিনের মধ্যে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের কি ব্যবস্থা হবে সেই সিদ্ধান্ত নেবে উভয় পক্ষ। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে আরও কিছুদিন ভাবতে চান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি। ইরানের সাথে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, কিন্তু এখনো তা হয়নি, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। যদি ধরে নেই যে একটি চূড়ান্ত সমঝোতায় সক্ষম হব, তাহলে বলা যায় আমরা হরমুজ প্রণালী আবারও খুলে দিচ্ছি। এরই মধ্যে তাদের সামরিক শক্তিকে ধ্বংস করেছি। আমরা এমন অবস্থানে আছি যেখানে আমরা তাদের পারমাণবিক কর্মসূচিকে শুধু এই প্রেসিডেন্টের আমলেই নয়, দীর্ঘমেয়াদেও পিছিয়ে দিতে পারি। এখনো সেখানে পৌঁছায়নি, কিন্তু খুব কাছাকাছি আছি। আর সে কামানগের নিজ উদ্যোগে নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান। এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ। দাবি, এর মাধ্যমে সম্প্রতি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে IRGC। একে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম বলছেন বিশ্লেষকরা। শত্রু ড্রোন কিংবা বিমানের তাপ শনাক্ত করে হামলা চালায় এটি। ইরানের আকাশসীমা থেকে সম্প্রতি এই মার্কিন নজরদারি ড্রোন MQ রিপার ধ্বংস করে ইরানের IRGC।